تشريف أهل رحمة للعالمين اللهم صل على محبته محمد وعلى آل سيدنا চিন্তা করি দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণকালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ছেলে বলে ঠিক কিনা আমরা চাইবো একজনের কাছে তিনি কে আওয়াজে বলি মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ বহু দূরে মক্কা মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া জোরে লা ইলাহা আল্লাহ আদমি হাওয়া বানাইলো দুনিয়াতে পাঠাইলো আদমি হাওয়া পরি দোয়া কবুল 350 বছর পরি দোয়া কবুল আমার নবীর সিলা ইলাহা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না সবাই বলি আল্লাহু আকবার আওয়াজে বলি আল্লাহু আকবার উপস্থিত হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার রুকনপুর গ্রাম এবং প্রবাসীদের উদ্যোগে ও গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় রুকনপুর জামে মসজিদের 44তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025-এর সম্মানিত সভাপতি রুকনপুর জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তুরাবুল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মতি মিয়া বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান ওয়াইজিন সারা বাংলাদেশের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব সারা বাংলাদেশের যুব সমাজের আইডল বিশেষ করে সুন্নি জামাতের প্রাণ সুন্নি জামাতের জান দাওয়াতি ইমানি বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ফৈজিয়া হযরত মাওলানা মুফতি পীর গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাসিহুল আলী সবাই বলি মারহাবা আমার পরে যিনি আলোচনা নিয়ে আসবেন আমি যে চট্টগ্রাম থেকে এসেছি ওই চট্টগ্রামেরই কৃতি সন্তান আমার অত্যন্ত মহব্বতের ভাই সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা
হযরত মাওলানা মুহাম্মদ শাখাওয়াত রেজা কাদেরী মাদ্দাসিলুল আলী, সবাই বলি মারহাবা। এছাড়াও আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমানের মধ্যে আছেন 13 নং পানিয়মদা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ইজাজুর রহমান সহ মঞ্চ উপবিষ্ট অসংখ্য অতিথিবৃন্দ, ওলামায়ে আহলে সুন্নাত, বিশেষ করে আমার সামনে উপস্থিত এক ঝাড় আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওয়ালি প্রেমিক, দেশপ্রেমিক আমার সরল মনা সুন্নি ভাইরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পিচ্ছি পিচ্ছি সোনামণিরা, পর্দানশীন, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মালিকের দরবারে যে রব্বি করিম আজ আমাদেরকে অত্যন্ত সুন্দর পরিবেশে রাসূল করিম, এই আওয়াজে মানি না, একটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি ওই নবীর নূরানি কদম মুবারকে, যেই নবীর ওসিলায় আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আরশ, কুরসি, লৌহ কলাম, জিন, ইনসান, ফেরেশতা, 18,000 মাখলুকাত। শুধু তাই নয়, যেই কামলিওয়ালা নবীর ওসিলায় আল্লাহ তাআলা 80,000 আলম সৃষ্টি করেছেন, ওই নূরানি নবীর নূরানি কদম মুবারকে হাজারো লাখো দুরূদ ও সালাম পেশ করে সবাই জুবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আরেকটা আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ, ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আমাদের নবীর মহব্বত চাই কি চাই না? আমরা আমাদের নবীর গোলামি চাই কি চাই না? এবার বলি মারহাবা। আজকের মাহফিলে এসে আপনারা সবাই খুশি না বেজার? আওয়াজে বলি খুশি না বেজার? এই যে আমার রুকনপুরের গ্রামবাসী এবং প্রবাসী ভাইরা যে আল্লাহ রসুল মাহফিল আয়োজন করেছে, এই মাহফিল কি দুনিয়ার কোনো বাদশাকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? দুনিয়ার কোনো এমপি মন্ত্রীকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? এলাকার কোনো বিত্তশালী প্রভাবশালী নেতাকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? আজকের মাহফিল আয়োজন করা হয়েছে আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে খুশি করার জন্য। চিল্লে বলে ঠিক কিনা? ডান হাত তুলবে ঠিক কিনা? আজকের মাহফিলে তারাই আসবে, তারাই বসবে যাদের অন্তরে, যাদের হৃদয়ে, যাদের কলবে আমার নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত আছে। চিল্লে বলে ঠিক কিনা? আমরা সবাই নিজের জীবনের ছেড়ে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলবে বলে চাই কি চাই না? কারণ নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। আমি বেশিক্ষণ কথা বলবো না, যতক্ষণ কথা বলবো ঈমান নিয়ে কথা বলবো। ওই ঈমানের কথা বলবো যে ঈমানের উপর বাতিলরা আক্রমণ চালাচ্ছে, যে ঈমানকে ধ্বংস করার জন্য শয়তান আক্রমণ করছে, যে ঈমানকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের বাতিল সম্প্রদায় উঠে পড়ে লেগেছে। চিল্লা বলে ঠিক কিনা? ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ। সবাই বলি আল্লাহু আকবার। ঈমানের কথা শুনবেন তো বাবা? হুজুর ঈমান আবার কি? ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমার রুকনপুর ভাইয়েরা কত সুন্দর বিশাল প্যান্ডেল সাজিয়েছে, কতগুলো লাইট লাগিয়েছে, রাস্তার মধ্যে আলোকসজ্জা করেছে, মাইক লাগিয়েছে, বক্তা দাওয়াত করেছে। ও আমার রুকনপুরের সুন্নি ভাইরা, জুবান খুলে বলি, যদি কারেন্টটা না থাকে কোনো কিছু চলবে? কোনো কিছু চলবে? ঠিক তেমনি ভাবে আপনার মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আল্লাহর ইবাদত আছে, কিন্তু অন্তরে যদি ঈমান না থাকে, অন্তরে যদি নবীর প্রেম না থাকে, আল্লাহ তাআলা কোনো কিছু কবুল করবে না। ছেলে বলে ঠিক কিনা? আর আমরা যারা সুন্নি, আমরা যারা আশিকে মুস্তাফা, আমরা যারা গোলামানে মুস্তাফা, আমরা যারা নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমরা নবীর মাহফিল সাজাই নবীর ভালোবাসার জন্য। ছিল ঠিক কিনা? আরে আমার নবী কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবী বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাবে, পাঠানোর পরে তোমাদের বাবা থাকবে, তোমাদের মা থাকবে, তোমাদের ভাই থাকবে, তোমাদের বোন থাকবে, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই থাকবে।
উম্মত তোমরা তাদেরকে ভালোবাসবে, উম্মত তোমরা তাদেরকে মহব্বত করবে, তাতে আমি নবীর কোনো আপত্তি নাই, তাতে আমি নবীর কোনো সমস্যা নাই। তবে উম্মত তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, তাহলে উম্মত তুমি শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, এমনকি উম্মত নিজের জীবনের চাইতেও যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। জুড়ে বলি সুবহান। আমরা সবাই নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাতটা এইভাবে তুলে বলি, আমরা সবাই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরে কোন নবীর ভালোবাসার কথা বলবো? যেই নবী আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। নবী আমাদেরকে ভালোবাসে, এতে আমরা খুশি না বেজার? আমার রুকনপুরের সুন্নি ভাইরা খুশি না বেজার? নবী যদি কাউকে ভালোবাসে, তার দুনিয়াতে কোনো টেনশন আছে? কবরে কোনো টেনশন আছে? হাসরে মিজানে ফুলসিরাতে কোনো টেনশন আছে? আরে আমার নবী কামলি ওয়ালা নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন। আমার নবী কামলি ওয়ালা নবী যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহর দরবারে রহমতের দুইখানা হাত তুললেন, রহমতের দুইখানা হাত তুলে যখন ফরিয়াদ করতে লাগলেন, ও মালিক, ও মাওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে তার চেহারাটা ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? ও আয়েশা, তুমি এত আনন্দিত কেন হয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি নবী দোয়া করেছেন আল্লাহর দরবারে, আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমার নবী ডাক দিয়ে বলল, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, ও আয়েশা, তাহলে তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, ঈশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। চিৎকার দিয়ে বলি সুবহান। যেই কামলি ওয়ালা নবী ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ঈশাতে আমাদের মতো গুনাহগার পাপী তাপী উম্মতদেরকে ভুলে নাই, ওই নবী কি আমরা ভুলতে পারি? ওই নবী কি কোনোভাবে ভোলা যাবে? কিন্তু বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, এই 2025 সালের আজ 2 জানুয়ারি এই জামানায় এসেও কিছু দুশ্মন রাসূল আছে, কিছু নামদারি মুসলমান আছে, যারা আমার নবীর আকাশচুম্বী মর্যাদার সম্মানে বেয়াদবি করে, চিল্লা বলে ঠিক কিনা? যারা আমার নবীর সম্মান কমাতে চায়, আজকের এই রুকনপুর সুন্নি কনফারেন্স থেকে তাদেরকে জানিয়ে দিতে চায়, তোমরা যতই নবীর সম্মান কমাবে, সুন্নি মুসলমানরা ততই নবীর সম্মান বলে যাবে, চিল্লা বলে ঠিক কিনা? তারা আমার নবীর সম্মানে বেয়াদবি করে, বেয়াদবি করে করে বলে নবী নাকি আমাদের মতো সাধারণ দোষে গুণে মাটির মানুষ ছিল। নাউজুবিল্লাহ বলেন না? নবী কি আমাদের মতো? তারা বলে নবীকে সম্মান করা যাবে যেমনি ভাবে বড় ভাইকে সম্মান করা যায়। নাউজুবিল্লাহ। বাবা, নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আমরা কি নবীর মতো হতে পারি? আরে আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা যখন মুসলমান হয়েছি, আমাদের কালিমা ছিল সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কামলি ওয়ালা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার কোনো তুলনা হয় না, সেখানে কি নবী আমাদের মতো হতে পারে? আওয়াজটা ক্লিয়ার করে বলি না বাবা, হতে পারে? আরে বাবা, নবী তোমার মতো কি বাবা হবে? আল্লাহ তাআলা আমাদের উপর ইসলামের স্তম্ভ দিয়ে, বাবা চা 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 রাখেন, চা রাখেন, চা পিছনে দেন। কেন কি আমরা পিকনিক করতে আসছি? ধরো চা কিছুক্ষণ না খেলে কোনো সমস্যা হবে? সব বলি মার হবা। সুন্নিরা চা খাইতে আসে না, সুন্নিরা নবীর শান শুনতে আসে, ঠিক কিনা? সুন্নিরা ওলি আল্লাহর শান শুনতে আসে, ছিল ঠিক কিনা? আমরা নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে এগিয়ে যেতে চাই কি চাই না?
যারা বলে নবী নাকি আমাদের মতো সাধারণ দর্শকনে মাটির মানুষ, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আমাকে ডাইনে বামে কেউ ডিস্টার্ব করবেন না। পরের বক্তা আসবে, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার নবীর উপর ইসলামের স্তম্ভ দিয়েছে 5টি। বাবা কয়টি? আমাদের উপর ইসলামের স্তম্ভ দিয়েছে 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভ দিয়েছে 4টি। আমার নবীর জন্য যাকাত দেওয়া এবং যাকাত নেওয়া উভয়টি আল্লাহ তাআলা হারাম করেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছে 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছে স্পেশাল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে, আমি আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিচ্ছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ও বন্ধু, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি বন্ধু, সেখানে কি বাবা নবী আমাদের মতো হতে পারে? আওয়াজে বলি হতে পারে? আরে বাবা নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যখন থুতু ফেলি আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়। আর কামলিওয়ালা নবী যখন থুতু ফেলতেন, আমার নবী যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকের শ্লাসা মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন উযু করতেন, ওই উযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতেন। আমরা যদি প্রশ্ন করি, ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর থুতু মুবারক নিচ্ছ? ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর নাকের শ্লাসা মুবারক নিচ্ছ? ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর উযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো? সাহাবীরা বলে, ও দুনিয়ার মানুষরা শোনো, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু কামলিওয়ালা নবীর তুতু মুবারকের মতো, আমার নবীর তুতু মুবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি মাসের পর মাস খুশবু বের হইতে থাকে। জিরে বলি সুবহানাল্লাহ। ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? না। আরে যেই কামলিওয়ালা নবীর পাঁচা মুবারক পান করার কারণে জান্নাতে সার্টিফিকেট পাওয়া যায়, যে নবীর রক্ত মুবারক পান করার কারণে জান্নাতে সার্টিফিকেট পাওয়া যায়, ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আরে আমার নবীর চেহারা মুবারক কত সুন্দর ছিল। হায় আমার রুকুনপুরের সুন্নি ভাইরা, আশিক রাসূল ভাইরা, মহাব্বতের কান দিয়ে শোনেন। আমার নবী কামলিওয়ালা নবীর একজন সাহাবী ছিল, যেই সাহাবীর নাম হচ্ছে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জাবির ইবনে সামুরা একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়। একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়। তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন। আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর চেহারা মুবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর চেহারা মুবারক বেশি সুন্দর? আমার নবীর সাহাবী জাবির ইবনে সামুরা তিনি বলে দিলেন, খোদার কসম করে বলছি, এমনও হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপরও আমার নবীর নূরানি চেহারা মুবারকের মতো সুন্দর হবে না। জিরে বলি সুবহানাল্লাহ। যেই কামলিওয়ালা নবীর নূরানি চেহারা মুবারক আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর, ওই নূরানি নবীর নূরানি চেহারা মুবারক আমার রুকনপুরের সুন্নি ভাইরা জীবনে একটি বার হলো দেখতে চাই কি চাই না? আমার নবীর চেহারা মুবারক দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? কোন চেহারা? আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, তারা আপনার শান-মান কমাতে চায়, আর আমি আল্লাহ তাআলা আপনার শান-মানকে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, তারা আপনার শান-মান কমাতে চায়, আর আমি আল্লাহ তাআলা আপনার শান-মানকে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার শান-মান বুলন্দ করেছি। শুধু তাই নয় বাবা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মুবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়াদ-দুহা। ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনার জুলফি মুবারকের ওয়াজ
কোরআনে করছি ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল লাইলি ইযা সাজা। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার চক্ষু মোবারকের ওয়াজ কোরআনে করছি ওয়া মা যাগাল বাসার। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার ঠোঁট মোবারকের ওয়াজ কোরআনে করছি ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার সিনে মোবারকের ওয়াজ কোরআনে করছি আলাম নাশরাহ লাকা সাদরাক। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন ইন্না আতাইনাকাল কাউসার। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার আদর্শ চরিত্র মোবারকের ওয়াজ কোরআনে করছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার নূর মোবারকের ওয়াজ কোরআনে করছি ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে হাজির বানিয়েছি, নাজির বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়া ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার মেরাজের ওয়াজ কোরআনে করছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য রহমত, নিয়ামত, বরকত বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআন ওয়াজ করছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলি সুবহান। ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? না। আওয়াজে বলে ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু, যারা আপনার শান মানে বেয়াদবি করে তারা কি জানে না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা একদিন আসমান ধ্বংস করে দিব, জমিন ধ্বংস করে দিব। আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। ওই দিন আমি আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য, আমি আল্লাহ তাআলা রোজা রাখার জন্য, আমি আল্লাহ তাআলা জিকির করার জন্য কেউ থাকবে না, কেউ থাকবে না। ও বন্ধু, যেই দিন কেউ থাকবে না ওই দিনও আমি আল্লাহ তাআলা আপনি বন্ধুর সামনে দুরূদ শরীফ পড়তেই থাকবো, চিৎকার দিবে সুবহানাল্লাহ। তো যে বন্ধুর উপর আল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়ছেন, পড়তে থাকবেন, ওই নবীর উপর আমরা সবাই দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? ওই নবীর উপর দুরূদ শরীফ চলবে না বন্ধ হবে? আওয়াজে বলি চলবে না বন্ধ হবে? যারা বন্ধ করতে যাবে তাদেরকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। চিল্লাবেন ঠিক কি না? আরে যারা বুঝে না বুঝে আমার নবী শান মানে বেয়াদবি করছে। বাবার আমার কথা বুঝতেছেন আপনারা? না সিলিটা কথা কম দেন? ঠিক আছে রে বাবা, চলবে বাবা। আমার অনেক মহাব্বতের, গত বছরও আমি এসেছি, অনেক পরিচিত আমার, অনেককে আমি দেখতে পাচ্ছি, আমার মুরব্বী বাবারও আছেন। সবাই মারহাবা। তো হুজুর আসার এক পর্যন্ত কিছুক্ষণ ঈমান নিয়ে কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? সুন্নিরা ঈমান মজবুত করতে রাজি আছে না নাই? আওয়াজে বলি রাজি আছে না না? আরে যারা নবীর শানে বেয়াদবি করে, যারা নবীর শান মানে বেয়াদবি করে, যাদের বয়স যাবে, আপনার শরীরের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, ওই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের যখন চেহারা দেখবেন আপনার গলার পানি শুকিয়ে যাবে। ওই আজরাইল যখন আপনার বুকের মধ্যে, সিনার মধ্যে থাবা দিবে রূহটাকে কবজ করার জন্য, জানাজার নামাজ শেষে আপনার লাশটাকে যখন গুরুস্থানের দিকে, কবরস্থানের দিকে যখন রওনা করবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না এত দামি বিল্ডিং ঘর আছে, আমার না এত দামি ঘর আছে, আমার না রূপসী সুন্দরী স্ত্রী, মাটি, সামনে মাটি, পিছনে মাটি, এ কেমন করে রেখে গেলা খোদার কসম। ওই মাটির ঘরের চিৎকার কেউ শুনবে না, কেউ শুনবে না। তখন আল্লাহ তাআলা আপনার কবরে দুইজন ফেরেশতা পাঠাবে, একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। ওই দুইজন ফেরেশতা এসে তিনটি প্রশ্ন করবে তাদের কবরে, যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুম মানে নাই, যারা দুনিয়ার জমিনে আল্লাহর নামাজ পড়ে নাই, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে নাই, যারা দুনিয়ার জমিনে নবীর শানে বেয়াদবি করেছে, আউলিয়া কেরামের শানে বেয়াদবি করেছে, মা বাবার অবাধ্য হয়েছে, যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, মিথ্যা বলেছে, গীবত করেছে, অহংকার করেছে, অন্যের হক মেরে খেয়েছে, তাদের, যারা দুনিয়াতে ইসলাম বুঝে নাই, ইসলাম মানে নাই, ইসলামের সুছায়া তলে থাকে নাই, তারা বলবে লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না, আমি তো জানি না, আমি তো পারি না। আর যখন 3 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার
রাজুল, তোমার কবর যে একজন মানুষকে রাখা হয়েছে, দুনিয়ার জমিনে তার সম্পর্কে তোমার আকীদা কে ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে আমার নবীকে, আমার নবীর শান-ও-মানে বেয়াদবি করেছিল, আমার নবীকে মাঠি বলেছিল, যারা আমার নবীর নাম মোবারক শুনে চুমু খাওয়াকে বেদাত বলেছিল, যারা আমার নবীর শানে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়াকে, মিলাদ কিয়াম করাকে বেদাত বলেছিল, যারা মিলাদুন নবীকে বেদাত বলেছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীর আকাশচুম্বী মর্যাদার শান-ও-মানে বেয়াদে আমার নবীর কদম মুবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও, জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই নবীকে দেখার ইচ্ছা আছে? নবী ছাড়া কবর কেউ যাবে না। যাবে? বাবা যাবে? বাবা যায়, মা যায়, বড় ভাই যায়। যেই নেতার পেছনে পিছনে নিজের জীবন যৌবন কুরবান করে দিয়েছেন, সময় অপচয় করে দিয়েছেন, ওই নেতা কি আপনার কবরে যাবে? ওই নেতার কবরে আপনার যাওয়ার কোনো সুযোগ আছে? কবরে যাবে একজন, তিনি হচ্ছেন, সবাই বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আল্লাহু আকবার। ওই কবর, এই রুকনপুর গ্রামে কবর আছে না নাই? আছে। কোন দিকে বাবা? ওইদিকে আছে না? কবরে আপনারা যান? যাই আমরা। আওয়াজে মনে হইতেছে কেউ কবর যাই, চিনে না। যাই। কবরে কারা থাকে? কবরে কারা থাকে? মুর্দা মানুষরা। কবরে আপনার দাদা থাকে, আপনার দাদার বাবা আছে, অনেকের বাবা আছে, অনেকের মা আছে, অনেকের ভাই আছে। খোদার কসম, একদিন আমিও কবরে যাব, আপনিও কবরে যাবেন, ঠিক কিনা? কোনো মিথ্যা আছে এখানে? কোন ষড়যন্ত্র আছে? আপনি না চাইলে কবরে যেতে হবে, ঠিক কিনা? কে কে কবরে যাবেন না হাত তুলেন। কে কে কবর যাবেন হাত তুলেন। বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে মাটি দিয়ে বানিয়েছি, আবার মাটি দিয়ে নিয়ে যাব, আবার মাটি থেকে উঠাবো। ও আল্লাহ, তুমি কেন মাটি দিয়ে বানাইলা, আবার কেন মাটির ঘরে নিয়ে যাবা, আবার কেন মাটি থেকে উঠাবা? আল্লাহ বলে, দুনিয়াতে তোকে আমি 50, 60, 70, 80 হায়াত দিয়েছি, দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করিস কিনা, আমি আল্লাহ তাআলার পরীক্ষায় তুই পাস করিস কিনা। আমরা সবাই দুনিয়াতে আল্লাহর পরীক্ষায় পাস করতে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? কবরে একা ছাড়া আপনি দ্বিতীয় কেউ যেতে পারবেন না। অনেক যুবকরা আমি দেখতে পাচ্ছি, অনেক যুবক ভাইরা দাঁড়িয়ে আছে। দুনিয়াতে যুবক বিপদে পড়লে মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে, ও বন্ধু কোথায় আছিস, আয় আয়, আমি বিপদে পড়েছি। কিন্তু কবরে যদি কেউ বিপদে পড়ে যায়, খোদার কসম, ওই চিৎকার কোনো বন্ধু শুনবে না, ওই চিৎকার কোনো বন্ধু শুনবে না। কবর বলে, ও আল্লাহর বান্দা, আমি কবরে তুমি কিভাবে একা থাকবে? দুনিয়ার জমিনে ঘরের মধ্যে দরজাটা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে তুমি শতবার, হাজারবার, লক্ষবার তুমি প্রশ্ন করো, কিভাবে তুমি একা থাকবে, কিভাবে তুমি একা থাকবে? খোদার কসম, উত্তর পাবেন শূন্য। ওই কবর 2 নম্বরে ডাক দিয়ে বলছি, ও আল্লাহর বান্দা, আমি হেদায়েতের কথা বলছি। বলেন বলেন বলেন। শুধু হাত ডাক দিয়ে চলে গেছি আর টানটন দিয়ে চলে গেছি, এটা হবে না বাবা। হবে? যুবকদের কয়েকটা কথা শোনা দরকার আছে না নাই? আছে না নাই বাবা? আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি আসবে, আমরা সবাই খুশি না বেজা? আওয়াজে বলি খুশি না বেজা? তার পূর্বে কবরের কথা শুনতে চাই কি চাই না? ওই কবর আমাকে আপনাকে দৈনিক 3 বার আমি কবর হচ্ছে অন্ধকার এক ঘর, যে ঘরে লাইট নাই, কিচ্ছু নাই। দুনিয়াতে কারেন্টটা চলে গেলে তুমি আইপিএস এর লাইট লাগাও, কিন্তু আমি কবর এমন এক ঘর যেখানে আইপিএস এর লাইট নাই, জেনারেটর নাই। যে কবরে যেতে পারেন, ওই কবর আপনার জন্য আলোকিত হয়ে যাবে। আমরা সবাই কবরকে আলোকিত করতে চাই কি চাই না? ওই কবর 3 নম্বরে ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, আনা বাইতুদ দূর, আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। দুনিয়াতে আল্লাহর বান্দা, তুমি ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি লাগাও, দুনিয়াতে তুমি ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য কয়েল ধরাও, নামি দামি ব্র্যান্ডের স্প্রে মারো মশার কামড় থেকে বাঁচার জন্য। কিন্তু আমি কবরে কিন্তু সাপ বিচ্ছু থাকবে, আমি কবরে কিন্তু বিষাক্ত পোকামাকড় থাকবে। ও আল্লাহর বান্দা, বিশ্বাস না হলে কবরস্থানে যাও, একটা কোদাল নিয়ে কিছু মাটি উঠাও, দেখবে বিভিন্ন ধরনের পোকামাকড়, বিভিন্ন ধরনের সাপ বিচ্ছু, বিষাক্ত পোকামাকড় বের হয়েছিল, ঠিক কিনা? ওই অন্ধকার কবরে যদি ওই পোকামাকড় থেকে, যদি ওই বিষাক্ত সাপ বিচ্ছু থেকে যদি বাঁচতে চান, ওই সাপ বিচ্ছুর কামড় থেকে যদি বাঁচতে চান,
দুনিয়াতে সময় থাকতে ঈমানকে মজবুত করেন, ঈমানকে মজবুত করেন, ঈমানকে মজবুত করেন, আমল করেন, আমল করেন। ওই কবর বলছে দুনিয়া থেকে যদি ঈমান আমলকে মজবুত করে আসতে পারো, আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই আমাদের কবরটাকে জান্নাতের বাগান বানাতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? আরে বাবা, ওই কবর থেকে যখন আমি আপনি হাসরের ময়দানে উঠবো, ওই হাসরের ময়দান, যে হাসরের ময়দানে 12টি সূর্যের তাপ আমার আপনার মাথার উপরে থাকবে, যে 12টি সূর্যের তাপে আমার আপনার মাথার মগজটা ঠাস ঠাস করে ফেটে যাবে, গলে গলে পড়ে যাবে। যে হাসরের ময়দানে আমি আপনি নিজেরা নিজেদের ঘামে সাঁতার কাটতে থাকবো, সাঁতার কাটতে থাকবো, একটু সাহারা পাওয়ার জন্য, একটু সুপারিশ পাওয়ার জন্য, একটু শাফাত পাওয়ার জন্য পুরাটা হাসরের ময়দান দৌড়াদৌড়ি করব, ছুটাছুটি করব, একটু সুপারিশ পাওয়ার জন্য। কিছুক্ষণ বাবা আদম ও সফিউল্লাহর কাছে যাব, নূহ আলাইহিস সালামের কাছে যাব, ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে যাব, ইসমাইল ও সবিহুল্লাহর কাছে যাব, মুসা কালিমুল্লাহর কাছে যাব, ঈসা রুহুল্লাহর কাছে যাব। সমস্ত পয়গম্বরদের কাছে যখন আমরা দৌড়াদৌড়ি করব, ছুটাছুটি করব, একটু সুপারিশ, একটু সাহারা পাওয়ার জন্য, কোন নবী রাসূল আমাদের জন্য সুপারিশ করবে না, শাফাত করবে না। হঠাৎ করে দেখব হাসরের ময়দানের কান্ডারি, হাসরের ময়দানের কান্ডারি আমার জান আপনার জান দু জানের বাদশা নবী, কামলি ওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী হাসরের ময়দানে একটা সিজদা দিবে, একটা সিজদা দিবে। আরে আমার নবী তো দুনিয়ার জমিনে সিজদা দিয়েছে, মক্কার জমিনে, মদিনার জমিনে, খন্দকের ময়দানে, উহুদের ময়দানে, বদরের ময়দানে, হুনাইনের ময়দানে। আমার নবী যখন সিজদা দিয়েছিল জুবানে ছিল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর কাল হাসরের ময়দানে যখন আমার নবী সিজদা দিবে জুবানে থাকবে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বন্ধু, হাসরের ময়দান সাজিয়েছি আপনার সিজদা দেখার জন্য নয়, হাসরের ময়দান সাজিয়েছি আপনার চোখের পানি দেখার জন্য নয়। ও বন্ধু, কেন আপনি সিজদা দিচ্ছেন? কেন আপনি চোখের পানি ফেলছেন? আপনি কি সিদ্দিকের জন্য কান্না করছেন? আবু বকর তো জান্নাতি। আপনি কি উসমানের জন্য কান্না করছেন? উসমান তো জান্নাতি। আপনি কি উমরের জন্য কান্না করছেন? ফারুক আজম তো জান্নাতি। আপনি কি আলীর জন্য কান্না করছেন? আলী তো জান্নাতি। আপনি কি ফাতেমা, হাসান, হুসেনের জন্য কান্না করছেন? তারাও তো জান্নাতি। ও বন্ধু, আপনি কাঁদছেন কেন? কাঁদছেন কেন? আমি হাসরের ময়দানে আপনার শান-ও-মানকে বুলন্দ করার জন্য একটা নূরানি চেয়ার বানিয়েছি। ও বন্ধু, দেখুন দেখুন, আমি তো কোরআনে বলেছি আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামা মাহমুদা। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার শান-ও-মানকে বুলন্দ করার জন্য, বাড়ানোর জন্য একটা নূরানি চেয়ার বানিয়েছি। ও বন্ধু, আপনি সিজদা থেকে উঠেন, সিজদা থেকে উঠেন, আপনি আর কাঁদবেন না, চেয়ারে বসে যান। আমার নবী ডাক দিয়ে বলবে, ও মালিক, ও মওলা, আমি কাঁদছি কেন আপনি বুঝি জানেন না? আপনি তো সব কিছু জানেন। আমি কাঁদছি তাদের জন্য যারা দুনিয়ার জমিনে আমি নবীকে দেখে নাই, আমি নবীকে না দেখে দেখে আমি নবীর উপর ঈমান এনেছিল, বারবার বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দেখা দাও, একটু দিদার দাও। ওই সমস্ত গুনাহগার উম্মতেরা আজ হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে, তাদের ওই দুঃখ, তাদের ওই কষ্ট আমি নবীর সহ্য হচ্ছে না। ও মালিক, আমার উম্মতদেরকে আমি নবীর কাছে দিয়ে দেন, আমি নবী তাদের ডান হাত ধরে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যেতে চাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? বাস 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 বাজান, কথা বলবেন না, স্লোগান লই তো মারামারি শুরু যে সব বলে মার হাবা। তো ওই কবরে, যে কবরে নবী যায়, যেই নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওই নবীর শানে যদি কেউ বেয়াদবি করে সুন্নি মুসলমানরা সহ্য করবে? আওয়াজে মনে হইতেছে আপনারা নবীকে ভালোবাসেন না বাবা। আমরা কি নবীর শানে বেয়াদবি সহ্য করব? করতে পারি? আমরা সবাই নবীর জন্য নিজের জীবন দিতে রাজি আছি না? না, আরে নবীর জন্য জীবন দিয়েছে সিদ্দিক আকবর, নবীর জন্য জীবন দিয়েছে ফারুক আজম, নবীর জন্য জীবন দিয়েছে ওসমান গনি জুন্নুরাইন, নবীর জন্য জীবন দিয়েছে মাওলা আলী শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাউল কারীম। আর নবীর শান-ও-মানে বেয়াদবি করে করে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা চির জাহান্নামী হয়েছে। চিল্লাবো ঠিক কিনা? আমার নবী যখন আকাশের চাঁদের দিকে হাত তুলেছে, আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছে। আবু জাহেল বলে, আমি তো দেখি নাই, এটা মনে হয় জাদু। নাউজুবিল্লাহ। আমার নবী যখন ডুবন্ত সূর্যকে উদয় করেছে,
আবু জাহেল দেখে নাই, আবু জাহেল ঈমান আনে নাই। আবু জাহেল বলেছিল জাদু। আমার নবী যখন ওই আবু জাহেল যখন আমার নবীকে এসে বলল যে আপনি কি সত্যিকার নবী, আমার নবী বলল যে নবীর উসিলায়, যে নবীর আঙ্গুল মুবারকের ইশারায় আকাশে চাঁদ দুই ভাগ হয়ে যায়, যে নবীর আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য উদয় হয়ে যায়, যেই নবীর আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতো পানি ঝরে, যেই নবী কদম তুললে আল্লাহর মেয়েরাজে চলে যায়, তুমি কি তারপরও বিশ্বাস করো না আমি যে আল্লাহর নবী? আমি বিশ্বাস করব যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে। আমার নবী মুস্কে হাসি দিয়ে দিয়ে বলতে লাগলো, ও আবু জাহেল, তোমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আমার নবীর অসংখ্য মুজিজা দেখেছে, আমার নবীর অসংখ্য মুজিজা দেখেছে। কাফের বেঈমানরা ঈমান আনে নাই। আবু জাহেল ঈমান আনে নাই, আবু লাহাব ঈমান আনে নাই, উতবা শাইবা ঈমান আনে নাই। আর সিদ্দিক আকবর আমার নবীর নূরানি চেহারা দেখেছে, ঈমান এনেছে। সুবহানাল্লাহ। ফারুক আযম আমার নবীর চেহারা, ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কথা এই জন্যই বলছি, সিদ্দিক আকবরের মাস আমাদের কাছে আছে না নাই? আছে নাকি গত হয়েছে? আছে আছে। সিদ্দিক আকবর কিভাবে নবীকে ভালোবাসতেন জানার দরকার আছে না নাই? আছে। আরে আমার নবী কামলিওয়ালা নবীকে যখন আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, প্রধান আকর্ষণের আগমন, প্রধান আকর্ষণের আগমন, হুজুরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগমন, আহলে সুন্নাত ওয়াল জামাত রূপপুর গ্রামের বাসী পক্ষ হতে, প্রবাসীদের পক্ষ হতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান আকর্ষণের আগমন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগমন, সাল্লাল্লাহু আগমন, প্রধান আকর্ষণের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আন্না আগমন হয়ে গেছি, ওয়াজ শুনে কথা ওয়াজ কথা শুনি আগমন হয়ে গেছি। আল্লাহ করাই দেন স্লোগান দেন। হুজুর হুজুর কইন কইন ইনো তো আইতা না একবার আরে আমার বাড়ি দিছো না